সন্ধ্যে 7টায় আমার বাংলা নিয়ে আমি অয়ন। প্রথমেই চলে যাব সাদার্ন অ্যাভিনিউতে একটি ক্যাফেতে পুরসভা পুলিশ হানা দিল। বেআইনি ভাবে কি নির্মাণ রয়েছে ওই ক্যাফেতে? দেখা গেছে মেয়াদ উত্তীর্ণ ফায়ার এক্সটিংগুইশার কলকাতা পুরসভা পুলিশ দমকল মিলে হানা এবং তারপরে নোটিশ দিয়ে চলে গেল। সরাসরি চলে যাব প্রতিনিধি ইরনের কাছে। ইরন, কি কারণে আজকে এখানে পুরসভা পুলিশ দমকলের হানা? দেখো, গত পয়লা মে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পার্ক স্ট্রিটের একটি রেস্তোরাঁয় যান এবং সেখানে তিনি গিয়ে তারপরে নির্দেশ দেন যে পুলিশের সঙ্গে দমকল পৌরসভা তারা বৈঠক করবে এবং যেটা চূড়ান্ত সিদ্ধান্ত হয় যে রুফটপ কাফে অর্থাৎ ছাদ আটকে কোনোভাবেই কোনো কাফে করা যাবে না। এই মর্মে ইতিমধ্যেই কলকাতা পৌরসভা নোটিশ জারি করেছে। সেই কাফে নোটিশ জারি হওয়ার পরেই কলকাতা পৌরসভা দমকল তারা সবাই মিলে ইতিমধ্যেই বিভিন্ন যে রুফটপ কাফে আছে সেই জায়গাগুলোতে যাচ্ছেন এবং নোটিশ সার্ভ করছেন। রবীন্দ্র সরোবর থানার অন্তর্গত এই হোয়াটসঅ্যাপ কাফে, যেখানে আমরা যার তলায় দাঁড়িয়ে রয়েছি, এখানেও কলকাতা পৌরসভা দমকল এবং পুলিশের তরফ থেকে প্রতিনিধিরা আসেন। তারা এসে ভাঙার চেষ্টা করেন, কিন্তু যারা ওনার আছেন তারা স্পষ্ট বলেন যে উইদাউট আচমকা নোটিশ পেয়েছেন, এর আগে কোনো নোটিশ দেওয়া হয়নি, কেন তারা ভাঙবেন, এবং তারা রীতিমতো বাধা দেন এবং বাধা দেওয়ার সময়টা রীতিমতো কিন্তু ধস্তাধস্তির একটা পরিস্থিতিও যায় এবং তারা কোনোভাবেই যারা কর্মী রয়েছেন, কারণ তাদের দাবি 80 থেকে 85 জন কর্মী কাজ করেন, তাদের কি হবে, আচমকা ভাঙলে কি হবে, তাই তারা নোটিশটা চেয়েছিলেন এবং তারপর শেষ পর্যন্ত যেটা কথা হয় যে নোটিশটা শেষ পর্যন্ত দিয়ে যাওয়া হয়, ভাঙা হয়নি। আমি একটা জিনিস দেখাবো, এই যে বিল্ডিং হোয়াটসঅ্যাপ কাফে, তার ঠিক দোতলায় যে ক্যামেরাটা নিয়ে যেতে বলবো, ফায়ার এক্সটিংগুইশারের যে জিনিসগুলো রয়েছে প্রত্যেকটা, যখন আমরা এই ছবি দেখতে আসি, যখন হোয়াটসঅ্যাপ কাফে ভাঙার বিষয়ে আসেন পৌরসভার কর্মীরা, দমকল কিন্তু আলটিমেট ভাঙা হয়নি, নোটিশ সার্ভ করেন। তারপর দেখা যায় এই বিল্ডিংয়ে যে প্রত্যেকটা ফায়ার এক্সটিংগুইশারের যে যন্ত্র রয়েছে সেগুলোর ডেট বা মেয়াদ কিন্তু উত্তীর্ণ। আমি তোমায় দেখাবো, দেখো ডেটটা ইন্সপেকশন হয়েছে 7/8/2019, লাস্ট রিফিলিং হয়েছে 23/8/19 এবং ডিউ ডেট সেটা হচ্ছে 2020, অর্থাৎ 22। দেখা যাক বেআইনি ভাবে আদৌ এই ক্যাফে চলছে কিনা। রুফটপ ক্যাফে বচসা হয় কলকাতা পুরসভা আধিকারিক পুলিশ এবং দমকলের সঙ্গে। এরপর চলে যাব, পুরো নির্দেশিকা জারি হয়েছে কলকাতায় রুফটপ ক্যাফে নিয়ে, পুরো নির্দেশিকা জারি হয়েছে। সরাসরি চলে যাব প্রতিনিধি ইরনের কাছে। ইরন, কি কি নির্দেশিকা, কতগুলো এরকম রুফটপ ক্যাফে রয়েছে, কি নির্দেশিকায় বলা হচ্ছে? দেখো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশের পর পৌরসভার তরফ থেকে ইতিমধ্যে নির্দেশিকা জারি করা হয়েছে যে ছাদ আটকে কোনোভাবেই কোনো রেস্তোরাঁ করা যাবে না এবং সেই মর্মে নোটিশ জারি হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে প্রায় 83টি রেস্তোরাঁ রয়েছে, যে রেস্তোরাঁগুলো এইভাবেই ছাদে রয়েছে এবং শহরের বিভিন্ন অঞ্চলে, শেক্সপিয়ার সরণি, থানা, বালিগঞ্জ, ভবানীপুর, বালিগঞ্জ, এই যে অঞ্চলগুলো, এই রবীন্দ্র সরোবর, এইসব অঞ্চলগুলোতে এরকম একাধিক ক্যাফে রয়েছে যে ক্যাফের ছাদে তাদের রেস্তোরাঁ রয়েছে, অর্থাৎ ছাদ উন্মুক্ত ছাদ রেস্তোরাঁ। সেখানে কিন্তু কোনোভাবেই নেমে আসার ক্ষেত্রেই একটাই যাতায়াতের পথ। তো সেক্ষেত্রে নির্দেশিকা অনুযায়ী কোনোভাবেই এই রুফটপ কাফে কলকাতা শহরে রাখা যাবে না, এই মর্মে যে নির্দেশ জারি হয়েছে এবং সেই নির্দেশ মেনে ইতিমধ্যেই পৌরসভা নোটিশ বিভিন্ন জায়গায় সার্ভ করছে এবং ভাঙার কাজ ইতিমধ্যে যেটা বলছিলাম তারা গেছেন এবং এই নির্দেশের পর হিসেব দেখা যাচ্ছে 83টি রেস্তোরাঁ, 83 নাম্বার হচ্ছে 83 কলকাতা পৌরসভার অন্তর্গত যেখানে ছাদে রেস্তোরাঁ রয়েছে, সেটা প্রত্যেকটাই কার্যত বেআইনি। আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থরে থরে যে সিলিন্ডার সাজানো ছিল ম্যাগমা হাউসে, সেই ম্যাগমা হাউসের ওপরে অর্থাৎ রুফটপ রেস্তোরাঁ ভাঙা হলো। দেখুন, মজুত করে রেখে দিচ্ছে প্লাস্টিকের পর প্লাস্টিক। নট অনলি বড়বাজার যোগাসাঁকো, ইউ গো টু ম্যাগমা ফার্স্ট পার্ক স্ট্রিটে, দেখে এসো, একটাও রাস্তা নেই বেরোবার, অনলি ওয়ান ওয়ে। কোথাও কোথাও আমি কিন্তু ভীষণ টাফ এই ব্যাপারে, আমি কিন্তু রাফ অ্যান্ড টাফ। ওই রেস্টুরেন্টের ছাদ বন্ধ করা হবে না। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। শনিবারই ময়দানে কলকাতা পুরসভা ম্যাগমা হাউসের রুফটপ রেস্তোরাঁর বেআইনি অংশ খুলে দিলেন পুরকর্মীরা। গত মঙ্গলবার বড়বাজারের মেছুয়াপট্টির হোটেলে আগুন, 15 জনের মৃত্যু। বৃহস্পতিবার ঘটনাস্থলে পরিদর্শন করে পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউস সারপ্রাইজ ভিজিটে যান মুখ্যমন্ত্রী।
সেখান থেকেই ছাদ বন্ধ করা যাবে না বলে কড়া নির্দেশ দেন তিনি। এরপরেই অ্যাকশনে পুরসভা। ছাদে কেউ বিক্রিও করতে পারবে না। ছাদ কমন এরিয়া হিসেবেই গণ্য হবে। রুফটপ গুলো খোলা থাকবে, সেগুলো খুলে ফেলতে হবে। এখন সব বন্ধ হয়ে যাবে, রুফটপ আর কোনো রেস্টুরেন্ট থাকবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বৃহস্পতিবার ম্যাগমা হাউসে নোটিশ টাঙায় পুরসভা। সেখানে বলা হয়, অনুমোদন ছাড়া তৈরি করা সমস্ত নির্মাণ ভাঙতে হবে। এরপর শনিবার অ্যাকশনে কলকাতা পুরসভা। ম্যাগমা হাউসের রুফটপ রেস্তোরাঁয় যান পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের আধিকারিক ও কর্মীরা। ম্যাগমা হাউসের রুফটপ রেস্তোরাঁর বেআইনি অংশ খোলার কাজ শুরু করেন পুরকর্মীরা। ম্যাগমা হাউসের রুফটপ রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়। ম্যাগমা হাউস পার্ক স্ট্রিটের বহুতল, এখানে একাধিক তলে একাধিক রেস্তোরাঁ, রুফটপেও একটি রেস্তোরাঁ। এই রেস্তোরাঁগুলির জন্য বহুতলের নিচে মজুত করা ছিল থরে থরে রান্নার গ্যাস সিলিন্ডার। এই সিলিন্ডারগুলো দেখেই বৃহস্পতিবার ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। এরপরে সিলিন্ডারগুলো সরিয়ে নেয় লালবাজার। অ্যাকশনে পুরসভা। আমরা রেড পিটিশন ফাইল করে দিয়েছি আর আমরা ওইটাকে মানডে মুভ করছি। ল উইল টেক ইটস ওন কোর্স। ওটা নিয়ে কিচ্ছু বলতে পারবো না। যা বলবো আমরা কোর্টের সামনে বলবো, কোর্টের সামনে গিয়ে বিচার চাই। কলকাতায় কতগুলি রুফটপ রেস্তোরাঁ রয়েছে? কলকাতা পুলিশকে তালিকা তৈরির নির্দেশ দিয়েছে পুরসভা। ছাদ দখল করে কোনো কাজ চললে সেই তালিকাও দিতে বলা হয়েছে। নিউজ 18 বাংলা। এবার পহেলগাঁও হামলার পর ভারতের প্রত্যাঘাত সেসব তো আছেই। জঙ্গিরা কি শ্রীলঙ্কায় পালিয়ে গেছে? এমনই খবর। জঙ্গিরা চেন্নাই থেকে শ্রীলঙ্কায় পালিয়েছে। শ্রীলঙ্কা ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে জঙ্গিদের খোঁজে। চেন্নাই থেকে কলম্বোগামী বিমানে তল্লাশি, বিমানবন্দরে শ্রীলঙ্কা পুলিশের সেনার যৌথ তল্লাশি। আজকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হুঁশিয়ারি, জঙ্গিদের রেয়াত নয়। শুধু তাই নয়, জঙ্গিদের যারা মদতদাতা তাদেরও কোনোভাবে রেয়াত করা হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হুঁশিয়ারি, যাদের ছত্রছায়া জঙ্গিরা তাদেরও রেয়াত নয়। हम एकमत है कि आतंकवाद मानवता के लिए सबसे बड़ा खतरा है। We are committed to take firm and decisive action against terrorists and those who support them. এবার